সম্মানিত হাজিরিন, রমজান মাস হাদিসে পাকের মধ্যে নবীজি ঘোষণা দিয়েছেন শাহরুন আযীম, মহান একটি মাস। তো মহান মাস যার বিশেষ মহত্ব, বিশেষ মর্যাদা আছে, সেটাই মহান দিবস। তার একটা বিশেষ গুরুত্ব থাকে, বিশেষ একটা তাৎপর্য থাকে। তো নবীজি পুরা মাসটাকেই মহান মাস বলে ঘোষণা দিয়েছে। এই বিষয়টা বোঝার জন্য অন্য এক হাদিসে পাক থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি। নবীজি ইরশাদ ফরমান, রমজানের প্রথম রাত্র যখন চলে আসে তখন জান্নাতের তলদেশ থেকে অত্যন্ত মনোরম, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, সুগন্ধিময় যুক্ত এক বাতাস পুরা জান্নাতের মধ্যে ছড়িয়ে পড়ে। জান্নাতের দরজা, জানালা, জান্নাতের আসবাবপত্র সব কিছু ওই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ওই বাতাসের সাথে হেলতে দুলতে থাকে। এবং এমন এক আকর্ষণীয় সুর ভেসে আসে, যেই সুর কোনোদিন মানুষ শুনে নাই। ওই রমজান মাস আসলেই এই সুর মানুষ শুনতে পায়, জান্নাতীরা শুনতে পায়। যারা মৃত্যুবরণ করেছে, যারা জান্নাতি, তারা সেই সুর শুনতে পায়। এবং এই সুরের তালে তালে এই বাতাসের হেলাধুলা, বাতাসের এই নড়াচড়া, এই যে এক মনোরম দৃশ্য তৈরি হয়, জান্নাতের হুর গেলমানরা ওই বাতাসের হেলাধুলার সাথে সাথে তারাও নাচতে থাকে। এবং তারা জান্নাতের অট্টালিকা সমূহের উপরে এসে তাদের সমস্ত রূপ সৌন্দর্য প্রকাশ করে দিয়ে তারা আহ্বান করতে থাকে, কে আছে আমাদের আপন করে গ্রহণ করবে, আমাদেরকে নিজেদের বানিয়ে নিবে। এরপরে ওই জান্নাতি হুর গেলমান যারা, তারা জান্নাতের প্রহরী যে সমস্ত ফেরেশতারা, তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে আজকে এই পরিবর্তন, এটা কেন, সময়টা কি এখন চলতেছে, আজকে কোন দিন, যেই দিনের কারণে জান্নাতের এই অবস্থা। তখন জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা হুর গেলমানদেরকে জানিয়ে দেয় যে আজকে হলো রমজান মাস শুরু হয়ে গেছে, যার কারণে এই পুরা রমজান মাস পর্যন্ত এই পরিবেশ, এই পরিস্থিতি জান্নাতের মধ্যে বিরাজমান থাকবে। জান্নাত তো জান্নাতি, এর মধ্যে যখন আবার জান্নাতে এরকম সুন্দর, শীতল, মনোমুগ্ধকর, আকর্ষণীয় এই বাতাস যখন বইতে থাকবে, সেই বাতাসের তালে তালে আকর্ষণীয় এক সুরের মর্চনা সেখানের মধ্যে চলতে থাকবে, যার সাথে তাল মিলিয়ে জান্নাতের হুর গেলমানরাও নাচতে থাকবে। এই পরিবেশ পুরা রমজান মাস জান্নাতের মধ্যে বিরাজমান থাকে। এই জন্য এই জান্নাতের হুর গেলমান যারা, তারাও আশ্চর্য যে এই দিনটা বা এই সময়টা সাধারণ সময় না, বিশেষ কোনো সময়। তারাও জানার জন্য আগ্রহী, অস্থির। তো তারা যখন বুঝতে পারে, জানতে পারে যে এটা রমজান মাস, তখন তারা আশ্বস্ত হয়, হ্যাঁ, রমজান মাস জান্নাতীদের জন্য প্রতিদিন সুসজ্জিত করা হইতে থাকে, জান্নাতকে সাজানো হইতে থাকে। এই জন্য নবীজি যে ঘোষণা দিয়েছেন শাহরুন আযীম, এটা মহান একটি মাস। আর এটা দেখার জন্য, এটা বোঝার জন্য সেই রকমের চশমা লাগবে।
মানুষ চোখে যেরকম চশমা লাগায় সেরকমটাই দেখতে পায়। সাদা রঙের গ্লাস হলে সাদা রঙের দুনিয়া দেখতে পাবে, নীল রঙের গ্লাস হলে নীল রঙের দুনিয়া দেখতে পাবে। চশমা যত পাওয়ারফুল হবে, নিজের নজরের সাথে চোখের সাথে অ্যাডজাস্ট হবে, তত মানুষ স্বচ্ছ পরিচ্ছন্নভাবে দুনিয়াকে দেখতে পাবে। তো দুনিয়া দেখা সবার এক সমান হয় না, এক রকম হয় না। এক একজন দুনিয়াকে এক একভাবে দেখে, এক একজন তার সময়কে এক একভাবে দেখে। চোখের চশমা যেমন বা চশমার আয়না যেমন, দুনিয়াকে সে দেখবেও সেরকম ভাবে। তো চোখের চশমার কারণে যখন দুনিয়া দেখা ভিন্ন হয়ে যায়, মানুষের মধ্যেও মানুষের চোখেরও ভিন্নতা আছে, মানুষের চোখের পাওয়ারের মধ্যেও ভিন্নতা আছে। আল্লাহ তাআলা যাদের চোখের মধ্যে নূরানি জ্যোতি দিয়ে রাখছেন, তারা তো দুনিয়াকে একভাবে দেখে। যারা এই নূরানি জ্যোতি থেকে যারা মাহরুম, তারা দুনিয়াকে আরেকভাবে দেখে। এই জন্য সেই নূরানি জ্যোতি, সেটা কি জিনিস? ঈমানের নূর, ঈমানের জ্যোতি। এই ঈমানের জ্যোতি যার দৃষ্টির মধ্যে লাগছে, যার অন্তর্দৃষ্টির মধ্যে লাগছে, সে আল্লাহ প্রদত্ত সেই ঈমানি নূর, ঈমানি জ্যোতি দিয়াই সে সব কিছুকে দেখে। আর এই ঈমানি নূর, ঈমানি জ্যোতি দিয়া দেখার কারণে পার্থক্য হয়ে যায়, দেখার মধ্যে পার্থক্য হয়ে যায়। বাহ্যিক চোখে যেটা দেখা যায়, তার চাইতে ভিন্ন কিছু ওই নূরানি চোখওয়ালা, নূরওয়ালা জ্যোতি যার চোখে আছে সে দেখতে পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের জ্যোতিওয়ালা, পাওয়ারফুল জ্যোতিওয়ালা নূর আমাদের দৃষ্টিতে, আমাদের চোখে আল্লাহ তাআলা দান করেন। আমরা যেন সত্যটাকে সত্য হিসাবে দেখতে পারি এবং যার যে মর্যাদা, সেই মর্যাদার আসন থেকে যেন আমরা দেখতে পারি। রমজান মাসকে আল্লাহ তাআলা এত দামি বানায়া দিয়েছেন, তো এটা স্বাভাবিক নজরে, স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখা হয়, তো আগের মতোই দিন আসতেছে, রাত্র যাচ্ছে, আগের মতোই তো, অন্য সময়ের মতোই, অন্য মাসের মতোই তো যাচ্ছে। কিন্তু চোখের মধ্যে আলাদা কোনো পাওয়ার লাগাইলে, মোটা গ্লাস লাগাইলে, কালকেও বয়ানে জোহরের পরে আলোচনা আসছিল যে এই খাবার দাবার, পানি, এগুলির মধ্যে স্বাভাবিকভাবে দেখলে কোনো কিছু দেখা যায় না। স্বাভাবিকভাবে দেখলে মনে হয় যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। কিন্তু পাওয়ারফুল গ্লাস লাগাইলে তখন দেখা যায় তার মধ্যে কত কিছু, কত জীবাণু, কত কিছু সেখানের মধ্যে আছে। তো সেই পাওয়ার যাদের আছে, তারা রমজানের একটা মুহূর্তকেও তারা নষ্ট করেন না। এই প্রতিটা মুহূর্ত যে এই দামি সময় আর কবে আসবে, আর কখন আসবে, এই জন্য এই সময়ের কদর যারা করতে পারে তারা তো কামিয়াব। সময়ের কদর ছাড়া তো কেউই সফল কাম না। কিন্তু সময় মতো সময়ের কদর করা, সময়ের মতো সময়কে কাজে লাগানো, এটা যার নসিব হয়ে যায় সে তো কামিয়াব। ব্যবসার একটা সিজন থাকে, ফল ফলাদির, ফসলাদির একটা সিজন থাকে। সেই সিজনে যদি সিজন মতো যদি সেটাকে সংগ্রহ করার চেষ্টা করা হয়, সফল। এখন যদি আম গাছের নিচে যায় এরকম ভাবে ভাণ্ড পাইতে বসে থাকে যে পাকা আম গাছ থেকে পড়ো, পাবে কেউ? পাবে না। পাকা আম গাছ থেকে পাওয়ার জন্য সিজন আছে। সেই সিজনে আম গাছের নিচে গেলে দোয়াও লাগবে না, দরখাস্তও লাগবে না, ভাণ্ড পাইতে বসে থাকলে এমনিতেই পড়বে। আর এখন যদি যায় আম গাছের নিচে বসে তাহাজ্জুদের নামাজ পড়া, তসবিহ তাহলিল, দোয়া কালাম পড়া যদি চাইতে থাকা হয়, তাতেও কি হবে না? কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলার দানেরও একটা সিজন, আল্লাহ তাআলার দয়ারও একটা সিজন, আল্লাহ তাআলার বান্দাকে মাফ করারও একটা সিজন থাকে। আর সেই সিজন এখন এই রমজান মাস চলতেছে।
আল্লাহ থেকে পাওয়ার সিজন, আল্লাহ থেকে নেওয়ার সিজন, আল্লাহ থেকে গ্রহণ করার সিজন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিজনকে কাজে লাগায়া সময়কে কদর করা, আল্লাহ তাআলা থেকে কিছু হাসিল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।